আমার আর কাকলির দুজনেরই। ছোট পর্দার অভিনেতা প্রাণ রায় বেশ জনপ্রিয় মুখ। এই জনপ্রিয়তার মাঝে নেমে আসে শোকের বার্তা। মনে হয় প্রতিদিন সকালে আমি ভয় পেয়েছিলাম হয়তো সকালে উঠে। প্রায় রায়ের স্ত্রী কাকলির জীবন সন্ধিক্ষণে রয়েছে। স্ত্রী চিকিৎসার খরচ মেটাতে নিঃস্ব হয়ে পড়েছে প্রাণ রায়। শেষ যখন হলো তখন সবাই মিলে আমরা কান্নাও করলাম। স্ট্রোকের পর দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন রয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা শাহনেওয়াজ কাকলি। তার চিকিৎসা ব্যয় মেটাতে নিজের শখের প্রাইভেট কার বিক্রি করে দিয়েছেন স্বামী অভিনেতা প্রাণ রায়। আমরা খুবই সাধারণ একটি পরিবারে জন্ম। প্রাণ রায়ের ভাষ্য, বর্তমানে কাকলির চিকিৎসায় প্রতিদিন প্রায় ৮,০০০ টাকার বেশি খরচ হচ্ছে। অভিনেতা আরো জানান, স্ট্রোকের কারণে ওর মুখের একাংশ বাঁকা হয়ে গেছে এবং এখনো স্বাভাবিকভাবে কথা বলতে পারছে না। আমরা প্ল্যান করছি যে কোনো সহৃদয় ব্যক্তি যদি এগিয়ে আসেন। নিয়মিত 3টি থেরাপি চলছে, তবে আগের তুলনায় কিছুটা উন্নতি হয়েছে। এখন নিজ হাতে খেতে পারছে এবং সহায়তায় বসতেও পারছে। গত বছরের অক্টোবরে অসুস্থ হয়ে পড়লে কাকলিকে হাসপাতালে নেওয়া হয়। সে সময় চিকিৎসকরা জানান তিনি স্ট্রোক করেছেন। টানা 2 মাস চিকিৎসার পর কিছুদিন বাসায় থাকলেও চলতি মাসের 1 ফেব্রুয়ারি আবারও ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড সিআরপি এ চিকিৎসাধীন আছেন। নিজের কাজ প্রায় বন্ধ হয়ে যাওয়ায় আর্থিক চাপ আরো বেড়েছে অভিনেতার। আমাদের চোখে দেখা, আমাদের আশপাশের চিকিৎসা ব্যয় সামাল দিতে পরিবার ও বন্ধুদের সহযোগিতা পাচ্ছেন বলে জানান প্রাণ রায়। তবে প্রয়োজনে সরকারি সহায়তা চাওয়ার কথাও ভাবছেন তিনি। এদিকে অভিনয় শিল্পী সংঘ কাকলির পাশে দাঁড়ালেও পরিচালক সমিতির পক্ষ থেকে তেমন কোনো সাড়া মেলেনি বলে অভিযোগ করেছেন প্রাণ রায়। সরকারিভাবে যদি রাখার একটু ব্যবস্থা করা হয়। শাহনেওয়াজ কাকলি একজন বাংলাদেশী চলচ্চিত্র, মঞ্চ ও টেলিভিশন পরিচালক এবং চিত্রনাট্যকার। তিনি উত্তরের সুর নামক চলচ্চিত্র পরিচালনার মাধ্যমে বড় পর্দায় পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন, যা গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং থার্ড আই মুম্বাই ফিল্ম ফেস্টিভ্যাল সহ বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়। ছবিটি 3টি বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছে। অন্যদিকে প্রাণ রায় মূলত মঞ্চ, নাটক, টেলিভিশন নাটকে অভিনয় করেন। 2005 সালে তিনি লাল সবুজ এবং মোল্লাবাড়ির বউ ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে প্রবেশ করে। তার অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে শিমুল সরকারের চোর কাব্য, সৈয়দ আওয়ালের 7 সওদাগর, বদরুল আনাম সৌদের কোমল বিবির ঔথিশালা, মইনুল হাসান খোকনের প্রতিশোধ, হাসান জাহাঙ্গীরের রঙের দুনিয়া, নঙ্গরখানা, নির্বাচনী রং, বাবরুর রচিত।